যাবার একজনের আধা বিঘা মাড়ি নদীতে ভাঙ্গে নিয়ে গেছিল গা, এই মাড়িও আমরা ঘুরে নিয়েছি। বাপ রে বাপ, এই মাড়িও ঘুরে আনছো? শুরু তুই পুরান কাপড় পিন্দার ওষুধ কে? আমার না কত নতুন নতুন কাপড় আছে, এগুলো পিন্দারস না কে রারি ফুল, তুই আজকে এত দরদ দিতেছ কে? কারণ কি? দশেন তুই আমার একমাত্র চাচা তো ভাই, তোর দরদ দেহামু না তাহলে কারে দেহামু কোসেন? আমি বুঝছি কি এর এত দরদ দিতেছ। বাইরের পুতে যে কিরম দরদ হেডে তুই বুঝবি না। এমনি একটু ফ্যানের তো বাতাস লাগতেছ না তোর। দেখে আঙ্গুন তোর দরদ তুলিয়ে পড়ে। আরে তুই যে আমার কত দরদের ভাই, এটা তো তুই জানিস না, আমি সেন জানি। আরিফুল, আমার বোন মনে হয় তুই বোন বিস্কুট খাবে নিয়ে এত দরদ দিয়ে বানিস। হেই কি কস? বিস্কুট খাইতে খাইতে আমার আগা হয়ে গেছে গা, এই জন্য বিস্কুট দেখলে আমার রুমে উঠি বোন আমার কোমর ধরে আলতেছি। শুরু তুই যত কোমর ধরাস আমি তো তোর বিস্কুট খাই আইসারু। বিস্কুট খাইতে খাইতে তোর আগা আইসো গা, তা তো না দিয়ে ভালো হইছি। আরিফুল, ও আরিফুল, ও আরিফুল, হবে কথা গুলো এখানে ঘুমিয়ে পড়ছি। এক কাম করি, আর এগুলো স্যান্ডেল বাইরে যে হার মেয়ে থেকে, তাই কাকা এর বকুনি। সারাদিন খালি কান্দা কাটি শিখরা শিখরি। জানা আরিফুল আমার ব্যক্তি বিস্কুট খাইয়া দিছে। এই বদমাশ, এই তোর বিস্কুট খাচ্ছিস কা? না জানা নাও না কোনো কথা কইবা না। এন থেকে আমার স্যান্ডেল আছে আর সুরতের বিস্কুট আমার স্যান্ডেল বিছরাবার গেছে। না গো কাকা, ওর স্যান্ডেল আরে নাই, আমি তুই তামসা করে উম্বুরা স্যান্ডেল হামলিয়া দিছি। ও এই কথা, তুই তার মানে আরিফুলের লগে চালাই করবে গেছিলি? চালাই করে মানুষ পাস নাই। আর এরপর থেকে তুই তোকে দুজনে নারাই শুনি, দুজনের কানের তলায় কিন্তু একটা দিমু। এমনি কামাই পাতি নাই, পয়সা পাতি নাই, দুজন খালি হারাতে নাড়া করে। আর তুই দিকে আছে একখান থাকলে আবার নাড়া লাগবো। যা কাকা তোমার কামাই বাতে নাই, আমার ঠেন কিন্তু একটা বুদ্ধি আছে, কামাই করি না। তুই আবার কামাই করি না বুদ্ধি পাস? কি বুদ্ধি কষা দিবি? মঞ্জুরে বইয়ের নাকি সোনার মালা হারাইছি, ওরা যদি পায়ে দেয় আরি তাহলে 10,000 টাকা দেবো। মালা হারাইছে, ওটা আমরা কি করবো? আমরা কি জানি কেরা মালা নিছে? কাকা তুমি টেনশন করো কে, আমরা দুজনে কুবরা শুয়ে মঞ্জুর গো বাইতে যাবো, তুমি খালি আমার বুদ্ধি মতো চলবা। কামটা একবারে খারাপ হয় না, কিন্তু ডর করেছে। হে তুমি ডরো কে? আমার বুদ্ধি মতো কাম করে কোনো আমি কি ধরা পড়ছিলাম? তা অবশ্য বলি নাই, তোর বুদ্ধি প্রায় ভাগ বুদ্ধি তোর কামেই লাগছে। যাই আর একটা চান্স করে দিই গা। হ তাহলে কুশল করে তাড়াতাড়ি বাইরে গা, আমিও বেরিয়েতেছি। হ্যাঁ তাহলে দেরি করে দেবো না, বাড়ি গেলে যাবো। হ্যাঁ আজকে 3 দিন ধরে ঘোষণা করে দিছি, আমার বোর মালাটা যদি কেউ পায় তাহলে 10,000 টাকা পুরস্কার দিব। মানুষে খবর আর দিব কি, 2-1 যে কবিরা চাইবো তা গো খবর নাই। ভাই নেবে কি করতেছুন? ভাই খারাপ পাই না জানি, আমি খুব টেনশনে আছি, আজকে ভিক্ষা টিকা দিয়ে হারম না। কাকা আমার মনে যায় না এর দুই ঠাং ধরে বলঠানি মেরে দেই, তোমার কোন হিসেবে আঙ্গ ভিখারি মনে হয়? আরে বল চুপ থাক, ইয়ার বোর মালা হারাইছে না, এর মাথা কথা ঠিক নাই। ভাই আমরা ভিখারি না, আমরা কবিরাজ। ও আন্নেরা কবিরাজ? ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন জানি। আর আন্নে একবার অনুরোধ করে কই, আমার বউয়ের মালা হারাইছে, আন্নারা একটু দয়া করে বিছরে দিন না। রাও এত সিরিয়াস ওকে,
জামা ওরা কইতাছ নালে তোমার মালা আর নাই বই আর আছে। ভাই গো আমার বউ হুশুর বাড়ি গেছে, যদি ভাই তেহে দেখে যে আমার বউর মালা হারাইছে আমরা ডাইরেক্ট তেজপত্র করে দিব। আমার বউ যে দরজালের দরজাল। হে তুমি শান্ত, এত চিন্তা করো কে? আমরা তো আছি, তোমার বউর মালা এটা এটা বেচতে হইব। আমরা সুড়ো মুড়ো কবিরাজ না, আমরা পাকিস্তান, আমেরিকা, বাংলাদেশ সারা পৃথিবীতে কবিরাজ করি। আর তোমার বউর মালাটা তো সাধারণ কথা, সেদিনকে আমরা বাড়ি জ্বালানি দিয়ে একজনের মোষ বাড়ি করে দিছি। যাবার একজনের আধা বিঘা মাড়ি নদীতে ভাঙ্গে নিয়ে গেছিল গা, এই মাড়িও আমরা ঘুরে নিয়েছি। বাপ রে বাপ, এই মাটিও ঘুরে আনছো তোমরা তো দেখি ডেঞ্জার কবিরাজ। আচ্ছা যাই হোক, তোমার বউয়ের মালাটা কেড়ে নিছে, হাসে কথা বলছেন। দেখ হচ্ছে মালা কেরা নিছে, আমি যদি কই হারতাম তাহলে কি আর তুমি মনে কবিরাজের দরকার হইতো? না গো আরিফুল, তোমার ওই দেখো নাই, তোমার যারে যারে সন্দেহ হয় তাগো তাগো তুমি ডাক দিয়ে নিও। সন্দেহ তো আমার কয়জন মানুষদের বেশি হয়, অবান্যেরা বহু আমি তার ডাক দিয়ে নিতেছি। হ্যাঁ যাও তাড়াতাড়ি এনে। কাকা তোমার কি মনে হয় কামটা সাকসেস হবে কি? কামটা তো 100% সাকসেস হবো। এক কাম করতে এলো বয়, আমি হলো পেশাব করে আসি। দেখতে খুব সুন্দর ছিল। একটা বড় কোম্পানিতে কাজ করতো আর ভালোই রোজগার করতো। মোহিতের ইচ্ছে ছিল যে লোক মেয়েকে বিয়ে করুক আর করোড়পতি হয়ে যাক। একদিন মোহিতের আলাপ একটা মেয়ের সাথে হয়, ওর নাম মিনা। আর ও খুবই বড় লোক ছিল, এই জন্য খারাপ তোমরা বড় বাড়িতে একলা থাকতো আর কোটি সম্পত্তির মালকিন হয়। ওর মা-বাবা বহু বছর আগে মারা গেছে। কবিরাজ ভাই, এই মানুষ করে ডাক দিয়ে আনলাম, তাহলে কি করবেন করুন। আমরা যা কম মনোযোগ দিয়ে হইনো। আর তোমাদের মধ্যে কেউ যদি মালাটা নিয়ে থাকো দিয়ে দাও, আর যদি অবশ্যই না দাও তাহলে কিন্তু আমরা খুদ পরা দেবো। আর যে মালাটা চুরি করছো যদি একবার খুদ করে খাও 7 দিনের ভিতরে পেট ফুলে মরে যাবো গা। সেদিনকে একবার তো চুরি হয়েছিল, আমরা যে খুদ পরা খাওয়াছিলাম, যে চুরি করছাল তার পেট এরম ফুলা ফুলছে আর 2 দিন বাঁচানো নাই। আর ওই পেট ফুলা রে আঙ্গ বাইতে এনে চিকিৎসা করতেছি, ভালো হবে না নাই? আমরা ফার্স্টে খুদ পরা দেবো, যদি খুদ পরায় কাম না দেয় তারপরে দেবো বাড়ি চালান। আর খুদ পরা যদি চুরি একবার খায় পেট ফুলে মরাটা তো 100% শিওর। আর খুদ পরা আমরা আজকে দিব না, খুদ পরা দেবো সামনে শনিবার। আর মনে রেখো আজকে বেশি রাইতে আমরা বারে হ্যাঁ সবকিছু ঠিক করব। আরে বল এক কাম করছি, আর বউর বিষয়ে কিছু জিজ্ঞে কাগজ লিখে নিয়ে যায়। আগে তো ওর ঘর গাড়ি আচ্ছা তোমার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম কদবানু বেগম জালাতন। বয়স কত? আর আগে কয়বার বিয়ে হইছাল? বয়স হলো 26, আর আগে মাত্র 2বার বিয়ে হয়েছিল। ঘুমটা উঠাতে ও তাহলে সেখানে বউ বিয়ে করছিলে? না গো, 2বার আমি তো বিয়ে করছিলাম। বউটা থামাম দরজাল, বুঝছো? এই দরজাল দেখে 2বার ছাড়ান দিছিলাম, পরে আবার মহব্বত লাগে, সেই হিসাবে আবারও বিয়ে করি। ও তুমি তাহলে কুইসা মুরগির রাশের মানুষ। তাহলে আজকে যাই গে, শনিবারে নিয়ে খুদ পড়া জানকে যাতে মুদি উনি। ঠিক আছে যাও, আর আন্নে শনিবারে মিস করে না জানি। আচ্ছা ভাই, আনে ওইতে যে পেট ফুলার রোগীটা আছে ওটা কি দেখবার জন যাবো না? জান যাবো না কে? তুমি ডিসেম্বরে যাও, আরে অন্য যা দেরি হয়ে গেল গা। হ্যাঁ না আর তোমরা সবাই যাও গা, শনিবারে ডাক দিলে সবাই কিন্তু আসবে। যেতে পারবে না। না এরকম হতে পারে না। আমি আমি নিজের মা বাবার কাছে ফিরে যাব। কাকা নানারে নিয়েছি। রাশিদুল, এত ইমার্জেন্সি ডাক দিবার দিয়ে কি হয়েছে? এমন তো কিছু হয় নাই, কিন্তু আপনি যেরকম আইসে আপনি নাকি একটা আইসা কাম জোগাড় করছেন। এই কি কও, আইলসা মানুষের আবার কাম আছে না? হ্যাঁ তোমার পেট ফুলিয়ে বেমারে বানামু। কেমন করে পেট ফুলাইবে? পাম দিয়ে? হেই পাম দিমু কে? আমাদের গুঞ্জির তল দিয়ে কতটা কাপড় চোপড় দিয়ে আমাদের পেট ফুলিয়ে রাখুন। তুমি পেট ফুলিয়া হয়ে থাকবে আর কইবে আর চুরি করুম না, আর চুরি করুম না হিনে কইবে। আর এর বিনিময়ে আপনি টেয়া পাবেন 1000। তাই নি? টেয়া দিলে পারমু? তাহলে নুন যাই, আপনি রেডি করে নিয়ে চলুন। খুব স্বাদ নিয়ে চিকেন খায়। ও কিছুক্ষণের মধ্যে এক গাদা চিকেন খেয়ে ফেলে। তারপর ও আবার মোহিতের দিকে মিষ্টি হেসে তাকায়। বুঝতে পারি আরে বল রেডি, সন্দেহ করা মানুষটা আইছে। মোহিত ডাইনির পা টিপতে শুরু করে। ডাইনি খুব আনন্দ কবিরাজ ভাই, আনে ওই পেট ফুলার রোগীটা একটু দেখ পারাইলাম। এটা ওর জন্য তুই যে হয়ে আছে দাঁড়া। আর চুরি করুম না, আর চুরি করুম না, আর চুরি করুম না, আর চুরি করুম না, আর চুরি করুম না। কবিরাজ ভাই, আনে অনুরোধ করে কই মালাটা আমি তিনিছিলাম, খুদ পরা আমার খাওয়াইন না।
ও ঠিকই আছে, তোমার ফার্স্টের দিন দেখে আমার সন্দেহ হইছে। কিন্তু আমার কাছে কোনো সিসিটিভির ফুটেজ নাই, সেজন্য তোমার ডাইরেক্ট কই এর নেই। ভাই যা হয়েছে হয়েছে, এই যে ধরুন মালাটা নিন, আমার এই বেজাল থেকে মুক্তি করুন। কাকা খালি মালা নিলে হবে না, পয়সাও নেন নেবো, নিলে কিন্তু নাম কয়ে দিন। হ্যাঁ ঠিক কথা কইছ। এখন তুমি যদি ভেজালে পারবে না চাও তাহলে টেয়া 5,000 দিয়ে দাও, নাহলে কিন্তু নাম কই দিলে তোমার আর ভেজাল হবে। ঠিক আছে কবিরাজ ভাই, আমি বাইতে যে 5,000 টাকা নিয়ে আইতেছি, তাও আমার নাম কইন না। তাড়াতাড়ি নিয়ে যা। মোহিত ছিল ডাইনি ওর মুখের উপর এক বালতি জল ঢেলে। আজকে শুক্রবার না শনিবার? বাগানটা অপরিষ্কার ও আজকে না শনিবারই। তে কবিরাজ ভাই গো আহার কথা এখন তো রাখতেছ না কে? খাবার দে। মোহিত আগে দাঁড়িয়ে জল তারপর ঘর পরিষ্কারে নামে। সারাদিন ঘরের কাজ করে জমিদারি অপরিষ্কার এ কইতে কইতে না হে পড়ছে। তাই রান্নাঘরে বোন ভাই আর আন্নে রাইতে তো দেরি করলেন কে? আমি ভাবছি আজকে বানাই ফেনি নে। কি কম না আমি কামি রে। তাহলে আমি মানুষকে ডাক দিয়ে নিয়ে আজকে তো খুদ পরা খাওয়ান রাখবো। না আজকের মানুষ ডাকতে নেবো না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দেনে বই বস্তুটা বের করে দিই, খুদ পড়া কেউ খাওয়াম না। তাহলে তো ভালো এলো, খুদ পরা মানুষের খাওয়ান রাখবো না, খালি আমার বস্তুটা পাইলে এলো। তাহলে তাই করতেছি। আরে বলে কাম কর, বারে বই বস্তুটা বের করে দিই। হ বইতেছি। তুমি এক কাম করো, ঘরে থেকে 1 গ্লাস পানি নিয়ে আহ। ঠিক আছে আনতাছি। সারাদিন কাজ করার পর মোহিত একটু খেতে পায়। মোহিত নিজের পুরনো জীবন আরে হুন। মনে করে খুব দুঃখ পায়। ও একটা কথা ভাবে যে ওর মা বাবার যদি হয়ে যায়, তখন ওরা নিজেই ওর কাছে আসবে। এই যে ধরুন পানি। এইভাবে মোহিত প্রায়ই সব কাজ করে। অনেক কাজ করে। আর একটু বিশ্রাম নিতে পারে। এরকম কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। একদিন মোহিতের বাবা মোহিতকে ফোন এই যে তোরা তোমার মালা। ডাইনির কাছে ছিল। আচ্ছা ভাই মালাটা কেরা নিছেন? নাম কোন যাব না, আমরা কি তোর নাম কই না, নাম কইলে আমি সূত্র করে। আচ্ছা যাই হোক, তোমার নামটা ভুনান না ভুনা, তোমার বস্তুটা পাওয়া লাগে আসাল, বস্তুটা পাওয়াই দিছি, তাহলে আমাকে ফিসটা আন দিয়ে দাও। আচ্ছা তাহলে ফোন পে পয়সা দিলে কেমন হয়? নাম্বারটা দেয়া যায়? কিভাবে মা বাবাকে জানাবে যে ও ভেতরেই আছে? ওগো, এখানে এই নম্বরে পাঠিয়ে দাও। ঠিক আছে দিতেছি। কোথায়? ওকে ফোন করো তো। মোহিত এই যে পয়সা গেছে গা। ফোন করে কিন্তু ডাইনি ঠিক আছে আমরা তাহলে আহি। হ্যাঁ হ্যাঁ মেলা উপকার করলেন আমার।